টাকা পয়সা, গাড়ি বাড়ি বা সম্পত্তি একটা মানুষকে কিন্তু সুখ দিতে পারে না। হতে পারে কোনো ব্যক্তির কাছে অনেক টাকা পয়সা আছে, তার কাছে অনেক গাড়ি বাড়ি সবকিছুই আছে, কিন্তু সে সুখী নয়। আপনি টাকা দিয়ে সবকিছুই করতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কখনোই সুখ কিনতে পারবেন না। সুখী হওয়ার জন্য আমাদেরকে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে অনেকের কাছে হয়তো অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সে সুখ পাচ্ছে না, আবার অনেকের কাছে কিছুই নেই কিন্তু সে একজন সুখী মানুষ। আজকের ভিডিওতে আমরা জানবো কোন 6 ধরনের মানুষ কখনোই সুখী হতে পারে না। আপনি নিজের সাথে এই বিষয়গুলো মিলিয়ে নেবেন এবং আপনি ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে বুঝতে পারেন যে আপনিও এই 6 ধরনের মানুষের মধ্যে পড়েন কিনা। এই 6 ধরনের মানুষ জীবনে সবকিছু পাওয়া সত্ত্বেও কখনোই সুখী হতে পারে না, আর কেন পারে না সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ ভট্টাচার্য। আমাদের বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্যকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়টা জানতে পারে। নাম্বার 1, অতিরিক্ত চাহিদা। যেসব মানুষের মধ্যে অতিরিক্ত চাহিদা থাকে তারা কখনোই সুখী হতে পারে না। আপনার কাছে আজকে কিছু নেই, আপনি ভাবছেন যদি একটা সরকারি চাকরি পাই তাহলে জীবনটা বেশ হতো। আপনি সরকারি চাকরিও পেয়ে গেলেন, তারপর আপনার মনে হলো একটা বাড়ি করতে হবে, আপনি একটা বাড়িও করলেন। এরপর মনে হলো আপনাকে একটা গাড়ি কিনতে হবে। এই আরো আরো যত আপনি করতে থাকবেন ততই কিন্তু আপনার চাহিদা বাড়তে থাকবে। আর একটা মানুষের চাহিদার কখনোই শেষ হয় না। যত আপনার চাহিদা বাড়বে আপনি কিন্তু তত অসুখী হবেন। তাই যদি আপনার চাহিদাকে আপনি সীমিত রাখতে পারেন, যদি আপনার চাহিদাকে আপনি আপনার নিজের কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে আপনি একজন সুখী মানুষ হতে পারবেন। কিন্তু যার চাহিদার কোনো শেষ নেই, যার একটা পাওয়ার পর আরো একটা চাহিদা হয়, সেই ব্যক্তি কখনোই সুখী হতে পারে না। নাম্বার 2, অন্যের সাথে তুলনা। যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের সাথে তুলনা করা বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না। আর মানসিক শান্তি না পেলে কখনোই আপনি সুখী হতে পারবেন না। অমুকের ছেলে সরকারি চাকরি করে, অমুকের ছেলে অত মাইনে পায়, অমুকের ছেলে এটা করে সেটা করে, তার সাথে আপনি সবসময় নিজের ছেলেকে তুলনা করছেন। আপনি ভাবছেন ও আজ বাড়িতে এসি লাগিয়েছে, আমাকেও বাড়িতে এসি লাগাতে হবে, ও এটা করছে সেটা করছে, আমাকেও এগুলো করতে হবে। আর এই তুলনা করা যতক্ষণ না পর্যন্ত আপনি বন্ধ করবেন কোনোদিন আপনি সুখী হতে পারবেন না। তাই সবার প্রথমে অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানেই আপনি বেস্ট আছেন। যদি আপনি এটা ভাবতে পারেন তাহলে আপনি একজন সুখী মানুষ হতে পারবেন। নাম্বার 3, অন্যের সমালোচনা করে যারা। দেখুন, সমালোচনা করাটা কিন্তু খুবই বাজে জিনিস। যদি আমরা সবসময় অন্যের সমালোচনা করতে থাকি তাহলে কখনোই আমরা মানসিকভাবে শান্তি পাবো না। আর এই ধরনের মানুষ যারা অন্যের সমালোচনা করে তারা কখনোই সুখী হতে পারে না। সমালোচনা করতে গিয়ে আমরা অনেক সময় তাদের নিন্দা করে ফেলি, তাদের অনেক খারাপ জিনিসগুলো তুলে ধরি, কিন্তু এটা কখনোই আমাদের করা উচিত নয়। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভালো কিছু খারাপ গুণ থাকে, কিন্তু প্রত্যেকটা মানুষ কখনোই সবার মনের মতো হতে পারে না। তাই যদি কেউ আপনার মনের মতো না হয় আর আপনি তাকে নিয়ে অন্যের সাথে সমালোচনা করেন, তাহলে আপনি নিজেই নিজের ইমেজটাকে নষ্ট করছেন। আর এই ধরনের মানুষ কখনোই মানসিকভাবে শান্তি পায় না। তাই অন্যের সমালোচনা করা বন্ধ করুন। নাম্বার 4, যারা অন্যের ক্ষতি করে। অন্যের ক্ষতি করে কখনোই ভালো থাকা যায় না। আপনি হয়তো বাহ্যিকভাবে দেখছেন সে ভালো আছে, অন্যের ক্ষতি করে সে রমরমিয়ে চলছে, সে অনেক ভালোভাবে তার জীবনযাত্রাকে অতিবাহিত করছে, কিন্তু একটু খবর নিয়ে দেখবেন সে রাত্রিরে নিশ্চিন্তে ঘুমাতে পারছে কিনা, তার মনে শান্তি আছে কিনা, সে একজন প্রকৃত সুখী মানুষ কিনা। অন্যের ক্ষতি করে কখনোই সুখে থাকা যায় না। অনেক সময় অনেকের ক্ষতি করে অনেক মানুষ ভালো থাকছে, কিন্তু সেটা আপাত সময়ের জন্য, কিছু নির্দিষ্ট সময়ের জন্য। তারপর গিয়ে দেখবেন তার পারিবারিক কলহ, তার পারিবারিক বিভিন্ন সমস্যা তাদের জীবনে লেগেই থাকে। তাই অন্যের ক্ষতি করে কখনো ভালো থাকা যায় না। তাই যদি আপনি অন্যের ক্ষতি না করে তার ভালো করার চেষ্টা করেন, তাহলে দেখবেন মানসিকভাবে আপনি শান্তি পাবেন। আর মানসিক শান্তি পেলেই তবেই না আপনি সুখী থাকতে পারবেন। নাম্বার 5, যারা ক্ষমা করতে পারে না। মানুষ কিন্তু সবাই ক্ষমা করতে পারে না। মনে করুন আপনার সাথে কারো ভালো সম্পর্ক আছে আর সেই মানুষটা কোনো কারণে একটা ভুল করে ফেলেছে। সে আপনার কাছে বলছে যে আমার এটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, কিন্তু তবুও আপনি নাছোড়বান্দা, আপনি তাকে ক্ষমাই করতে পারছেন না। আপনি বলছেন তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, তুমি যে ভুল করেছো তার কোনো ক্ষমা হয় না। আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে মানসিকভাবে শান্তি পাবেন। আর যে মানুষ কখনোই ক্ষমা করতে পারে না সে কিন্তু কখনোই সুখী হতে পারে না। তাই যদি কেউ আপনার সাথে ভুল করে, কেউ আপনার সাথে অন্যায় করে এবং সে নিজের ভুল বা অন্যায়টা বুঝতে পেরে আপনার কাছে ক্ষমা চায়,
তাহলে চেষ্টা করুন যদি সেটা ক্ষমাযোগ্য অপরাধ হয় তাকে ক্ষমা করে দেওয়া, কারণ ক্ষমা করা মহৎ ধর্ম। নাম্বার 6, দান করা। আপনার কাছে অনেক সম্পত্তি আছে, আপনার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু যদি আপনি কাউকে কিছু দান না করেন, যদি আপনি কাউকে কিছু দিতে না পারেন, তাহলে কখনোই আপনি মন থেকে শান্তি পাবেন না। আপনি হয়তো দিনে 1000 টাকা হাত খরচ করেন, কিন্তু অনেক মানুষের আছে সেই 1000 টাকাতেই এক সপ্তাহ সংসার চলে যায়। তাই আপনার সাধ্যমতো আপনি যেটুকু পারেন কাউকে দান করুন। আর এই দানের মধ্যেই অনেক খুশি লুকিয়ে আছে, এই দানের মধ্যেই সুখ লুকিয়ে আছে। তাই যদি আপনি কাউকে দান করতে পারেন তবেই আপনি প্রকৃত সুখী হতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই অভ্যাসগুলো যদি আপনার মধ্যে থাকে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।